ক্লান্তি থেকে শুরু করে স্মৃতিশক্তি দুর্বল হওয়া, শরীরের নীরব সংকেতগুলো চিনে নিন। আপনি কি সবসময় ক্লান্ত অনুভব করেন? পর্যাপ্ত ঘুমানোর পরও শরীরে কোনো শক্তি পান না, হাত পায়ে ঝিনঝিন লাগে বা হাত পা ঝিনঝিন করে, মাঝে মাঝে গুরুত্বপূর্ণ বিষয় ভুলে যান বা মনোযোগ ধরে রাখতেও কষ্ট হয়। অনেকেই এসব সমস্যার জন্য মানসিক চাপ, বয়স বা অতিরিক্ত কাজকে দায়ী করেন। কিন্তু এর পেছনে লুকিয়ে থাকতে পারে একটি গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদানের ঘাটতি, আর সেটা হচ্ছে ভিটামিন B12 ঘাটতি। অবহেলা করলে এই ঘাটতি শুধু রক্ত শূন্যতাই নয়, স্নায়ু এবং মস্তিষ্কের ওপরও দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে। আজকের ভিডিওতে আমরা একটু জানার চেষ্টা করব যে ভিটামিন B12 আসলে কি, এর ঘাটতি কেন হয় এবং কি কি লক্ষণ দেখা দিতে পারে, আর কিভাবে এই সমস্যার সমাধান করা যেতে পারে। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, সুতরাং আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার জন্য। ভিটামিন B12 আসলে কি? ভিটামিন B12 বা কোবালামিন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিটামিন যা লোহিত রক্তকণিকা বা আরবিসি তৈরিতে সাহায্য করে, মস্তিষ্ক এবং স্নায়ুর স্বাভাবিক কার্যক্রম বজায় রাখে, ডিএনএ তৈরিতে ভূমিকা রাখে, শরীরের শক্তি উৎপাদনের বিভিন্ন প্রক্রিয়ায় অংশ নেয়। অর্থাৎ শরীরের প্রায় প্রতিটি কোষই কোনো না কোনোভাবে ভিটামিন B12 ওপর নির্ভরশীল। কেন ভিটামিন B12 ঘাটতি হয়? প্রাণীজ খাবার কম খাওয়া। ভিটামিন B12 মূলত প্রাণীজ খাদ্যে পাওয়া যায়, যেমন ডিম, মাছ, মাংস, দুধ, দুগ্ধজাত খাবার বা মিল্ক প্রোডাক্টস। দীর্ঘদিন এসব খাবার খুব কম খেলে শরীরে ভিটামিন B12 ঘাটতি দেখা দিতে পারে। পাকস্থলী এবং অন্ত্রের সমস্যা। কিছু মানুষের শরীর খাবার থেকে ভিটামিন B12 ঠিকমতো শোষণ করতে পারে না, যেমন যাদের পার্নিশাস অ্যানিমিয়া জাতীয় সমস্যা আছে, যাদের ক্রোনস ডিজিজের হিস্ট্রি আছে, সিলিয়াক ডিজিজের হিস্ট্রি আছে, গ্যাস্ট্রিক বাইপাস সার্জারির পর অনেকের এরকম সমস্যা হতে পারে। দীর্ঘদিন যাবৎ কিছু ওষুধ ব্যবহারে ভিটামিন B12 শোষণ কিন্তু কমে যেতে পারে, বিশেষ করে যারা মেটফর্মিন জাতীয় ওষুধ খাচ্ছেন অথবা কিছু অ্যাসিড কমানোর ওষুধ খাচ্ছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যা হতে পারে। বয়স বৃদ্ধি। বয়স বাড়ার সাথে সাথে পাকস্থলীতে অ্যাসিড উৎপাদনটা কমে যেতে পারে, যার ফলে ভিটামিন B12 শোষণেও সমস্যা হতে পারে। ভিটামিন B12 ঘাটতির লক্ষণগুলো কি কি? অস্বাভাবিক ক্লান্তি, এটা সবচাইতে সাধারণ লক্ষণ। এরকম যে পর্যাপ্ত বিশ্রামের পরও শক্তি পাচ্ছেন না বা কোনো এনার্জি পাচ্ছেন না, এরকম কিন্তু হতে পারে। রক্তশূন্যতা। ভিটামিন B12 ঘাটতিতে মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া জাতীয় সমস্যা হতে পারে। এর ফলে দুর্বলতা, মাথা ঘোরা, শ্বাসকষ্ট, দ্রুত ক্লান্ত হয়ে পড়া, এই জাতীয় প্রবলেম হতে পারে। হাত পায়ে ঝিনঝিনি বা অবশ ভাব, এটা খুবই গুরুত্বপূর্ণ একটি লক্ষণ, কারণ ভিটামিন B12 স্নায়ুর আবরণ বা মায়োলিনকে সুরক্ষা দেয়। ঘাটতি হলে স্নায়ু ক্ষতিগ্রস্ত হতে পারে। ভারসাম্যহীনতা। হাঁটার সময় অস্থিরতা বা ভারসাম্য রাখতে অসুবিধা হতে পারে। স্মৃতিশক্তি এবং মনোযোগের সমস্যা। অনেক মানুষ এরকম বলেন যে মনোযোগ ধরে রাখতে পারছেন না, ছোটখাটো বিষয় ভুলে যাচ্ছেন, চিন্তাভাবনা ধীর হয়ে গেছে। মেজাজ পরিবর্তন। ভিটামিন B12 ঘাটতির সঙ্গে কিন্তু বিষণ্ণতা, উদ্বেগ বা অ্যাংজাইটি এবং মুড পরিবর্তনের সম্পর্ক থাকতে পারে। জিহ্বার পরিবর্তন। জিহ্বা লাল হয়ে যেতে পারে বা ব্যথাযুক্ত হয়ে যেতে পারে। দীর্ঘদিন ঘাটতি থাকলে কি সমস্যা হতে পারে? এখানেই সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়টি, সেটা হচ্ছে যে ভিটামিন B12 ঘাটতি যদি দীর্ঘদিন থাকে তাহলে কিন্তু স্নায়ু বা নার্ভের স্থায়ী ক্ষতি হয়ে যেতে পারে, স্মৃতিশক্তি আরও দুর্বল হয়ে যেতে পারে, হাঁটা চলার সমস্যা দেখা দিতে পারে, জীবনযাত্রার মান কমে যেতে পারে। কিছু স্নায়বিক ক্ষতি দীর্ঘদিন অবহেলা করলে পুরোপুরি কিন্তু ঠিক নাও হতে পারে, তাই দ্রুত শনাক্ত করাটা খুবই জরুরি। কারা বেশি ঝুঁকিতে থাকতে পারেন? বয়স্ক ব্যক্তি, যারা কঠোর নিরামিষভোজী, দীর্ঘদিন যারা মেটফর্মিন জাতীয় ওষুধ ব্যবহার করছেন, দীর্ঘদিন গ্যাস্ট্রিকের ওষুধ ব্যবহার করছেন, অন্ত্র বা পাকস্থলীর রোগে আক্রান্ত ব্যক্তি, তাদের কিন্তু ভিটামিন B12
ঘাটতির বা ডেফিসিয়েন্সি হওয়ার একটা ঝুঁকি কিন্তু থেকে যেতে পারে বা হতে পারে। এখন আপনি কিভাবে নিশ্চিত হবেন? শুধু লক্ষণ দেখেই কিন্তু নিশ্চিত হওয়া যায় না। চিকিৎসক প্রয়োজনে কিন্তু আপনাকে নানান ধরনের পরীক্ষা অ্যাডভাইস করতে পারেন। যেমন ডাক্তার আপনার সেরাম ভিটামিন B12 এর যে লেভেল বা রক্তে ভিটামিন B12 এর লেভেলটা কেমন আছে সেটা দেখে নেওয়ার জন্য টেস্ট দিতে পারেন। CBC বা কমপ্লিট ব্লাড কাউন্ট অ্যাডভাইস করতে পারেন। ফোলেট, হোমোসিস্টিন এগুলো লেভেল কেমন আছে আপনার রক্তে সেটাও কিন্তু আপনার ফিজিশিয়ান কিন্তু আপনাকে বিভিন্ন পরীক্ষার মাধ্যমে সেই টেস্টগুলো কিন্তু দিতে পারেন বা দেখে নিতে পারেন যে আপনার রক্তে আসলে ভিটামিন B12 এর মাত্রা কেমন আছে। ভিটামিন B12 বাড়ানোর জন্য আপনি কি খাবেন? মাছ, মাংস, ডিম, দুধ, দুগ্ধজাত খাবার বা মিল্ক প্রোডাক্ট, সামুদ্রিক মাছ এবং অনেক সময় বলা হয় যে চিংড়ি থেকেও কিন্তু ভিটামিন B12 পাওয়া যেতে পারে। এগুলো ভিটামিন B12 এর গুড সোর্স হতে পারে। এখন আরেকটি প্রশ্ন অনেকেই করে থাকেন যে ভিটামিন B12 ইনজেকশন নেয়ার প্রয়োজন আপনার আছে কিনা। সবাইকে ইনজেকশন যে নিতে হবে এমনটা না, তবে যদি ঘাটতি খুব সিভিয়ার হয় বা গুরুতর হয় এবং আপনার শোষণ বা অ্যাবজর্পশনের সমস্যা থাকে, আপনার স্নায়বিক সমস্যা থাকে, তাহলে অনেক সময় ডক্টর আপনাকে কিন্তু ভিটামিন B12 ইনজেকশন রিকমেন্ড করতে পারেন। তবে আপনি নিজে নিজে কোনো ইনজেকশন নেবেন না, অবশ্যই আপনি ডক্টরের সাথে কথা বলে ভিটামিন B12 ইনজেকশন নেবেন। অনেক ক্ষেত্রে ট্যাবলেটও কিন্তু কার্যকর হতে পারে। প্রতিরোধের উপায় কি? প্রতিরোধের উপায় হচ্ছে সুষম খাবার খাওয়া বা ব্যালেন্সড ডায়েট খাওয়া এবং পরিমিত পরিমাণে হলেও প্রাণীজ খাবার গ্রহণ করা। দীর্ঘদিন ওষুধ ব্যবহার করলে অবশ্যই আপনাকে চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং ঝুঁকিতে থাকলে নিয়মিত আপনাকে স্বাস্থ্য পরীক্ষা করতে হবে। ভিটামিন B12 একটি ছোট ভিটামিন হলেও এর ভূমিকা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর ঘাটতি হলে ক্লান্তি, রক্তশূন্যতা, হাত পায়ে ঝিনঝিন, স্মৃতিশক্তি দুর্বল হয়ে যাওয়া এবং স্নায়ুর সমস্যার মতো নানান জটিলতা কিন্তু দেখা দিতে পারে। সুস্থ থাকার জন্য সুষম খাবার, সচেতনতা এবং প্রয়োজনে সঠিক পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার শরীর যদি বারবার ক্লান্তি এবং স্নায়বিক সমস্যার সংকেত দেয় তাহলে বিষয়টিকে কোনো অবস্থাতে কিন্তু অবহেলা করবেন না। আপনি কি জানতেন ভিটামিন B12 এর ঘাটতি শুধু দুর্বলতাই নয়, স্মৃতিশক্তি এবং স্নায়ুর উপরও প্রভাব ফেলতে পারে? কমেন্টে জানান আজকের ভিডিওটিতে দেয়া তথ্যগুলোর কোন অংশটি আপনার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয়েছে। ভিডিওটি দেখে আপনারা যদি উপকৃত হন তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং এরকম আরও স্বাস্থ্য বিষয়ক টিপস নিয়মিত পেতে আমাদের সাথেই থাকুন। হেলথি লাইফস্টাইলকে জটিল ভাববেন না। আপনার দৈনন্দিন জীবনের খুব ছোট ছোট অভ্যাসের পরিবর্তনই আপনাকে নিয়ে যেতে পারে একটি সুস্থ জীবনধারার দিকে। আর সে কারণে সব ভিডিওতে সবসময় আমি বলে থাকি হেলথি লাইফস্টাইল সিম্পলিফাইড। আজকের ভিডিওটি ইউজফুল মনে হলে অবশ্যই প্রিয়জনকে পাঠাতে ভুলবেন না। আর এই ধরনের আরও ভিডিও প্রতিনিয়ত পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজ উইথ ডক্টর শাহনাজ চৌধুরী।